নমস্কার, সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে প্রতিদিনের মতো আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আমি অয়ন রয়েছে আপনাদের সঙ্গে। প্রত্যেকের তখন একটাই প্রশ্ন, এই দুর্বিষহ গরম, এই দুর্বিষহ দহন জ্বালা, তার সঙ্গে চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তি থেকে আমরা কবে মুক্তি পাব দক্ষিণবঙ্গবাসী? আলিপুর আবহাওয়া দপ্তর আশ্বস্ত করে জানাচ্ছে, হাওয়া ঘুরবে, খেলা ঘুরবে মঙ্গলবারের পর থেকে। মঙ্গলবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ। মঙ্গলবার রাত অথবা বুধবার সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে বৃষ্টি চলছে সেই বৃষ্টি সোম মঙ্গলবার পর্যন্ত চলবে। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, অর্থাৎ আবারও বঙ্গে উলটপুরাণ। তার কারণ উত্তরের সঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে আবারও থাকতে চলেছে অনেকটা ফারাক। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হওয়ার পর বৃহস্পতি এবং শুক্রবার সেই বৃষ্টিপাতের পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বাড়বে, যার ফলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের যে জেলায় যা তাপমাত্রা, সেই অনুপাতে আগামী বৃহস্পতি শুক্রবারের পর তাপমাত্রা কোথাও 2 কোথাও 3 ডিগ্রি পর্যন্ত কমবে। তার আগে পর্যন্ত, অর্থাৎ আজ রবিবার, আগামীকাল সোমবার এবং মঙ্গলবারের একটা বড় অংশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একই রকম দুর্বিষহ কষ্টদায়ক পরিস্থিতি। খাতায় কলমে পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তের কোনো জেলাতে তাপপ্রবাহের পূর্বাভাস নেই, কিন্তু এই মুহূর্তের যে চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি, তাতে ফিল লাইক টেম্পারেচার সাধারণ বা স্বাভাবিক টেম্পারেচারের থেকে অনেকটা বেশি, যার ফলে পশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলাতে আজও তাপপ্রবাহের অনুরূপ অনুভূতি হতে চলেছে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই অবস্থায় সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবথেকে কৌতূহলের বিষয়, মৌসুমি বায়ু বা বর্ষার আগমন। 26 তারিখ কেরলমে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু। তার 11 থেকে 17 দিনের মাথায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর হয়ে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু। দিল্লি থেকে হরিয়ানা গতকাল বিক্ষিপ্ত বৃষ্টির ফলে সেখানে তাপপ্রবাহ পরিস্থিতি এই মুহূর্তে আর থাকছে না, কিন্তু পশ্চিমের একাধিক জেলা যেমন রাজস্থান এবং তার সঙ্গে অবশ্যই চণ্ডীগড়, সেখানে এখনও পর্যন্ত রয়ে গিয়েছে তাপপ্রবাহের লাল সতর্কতা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা।